আমরা তিন বোন শিবের ত্রিনয়নের মতো আমাদের দিকে চোখ তুলে তাকালে ভস্ম হয়ে যাবে। কি ভেবেছো তুমি? এই লোকটাকে তুমি তোমার গোলাম বানিয়ে রেখেছো বলে আমাদের মা আমরাও তোমার গোলাম হয়ে থাকবো? তুই আমাকে এখানে হুমকি দিতে এসেছিস? হ্যাঁ, কি মুরদ আছে রে তো? হ্যাঁ, কি মুরদ আছে? এই সাথী বলে দি, কেন তোর মা আমার হাতে পায়ে ধরেছিল সবার সামনে? কি বলবে তুমি? বলো বলো, কি বলবে? আমি শুনতে রাজি আছি, বলো। স্নেহা, শোন না আমার কথা, তুমি একটু চুপ করে থাকো না। তুমি আবার এখানে আসতে গেলে যা বলো তো আমিই বলছি তো। কারণ তুমি কাজের কথাটা বলছো না তাই। কথা এবার শেষ হবেই, কারণ তোমাদের যাওয়ার সময় হয়েছে, তাও আবার জেলে। কি বললি? 2 মিনিটও লাগবে না। তোমার উপর বিএনএস 441 ধারায় ক্রিমিনাল ট্রেসপাসিং এর কেস ঠুকতে গিয়েছিলেন আমাদের বাড়িতে জোর জবরদস্তি ঝামেলা করতে। এতদিন তুমি বলেছি, এখন থেকে তোর মাকে তুই করে বলবো। এত শয়তান মেয়ে ছেলে। ইন্দিরা, আমি তোমার কাছে হাত জোড় করছি। আর এতদিন তোমার মুখের দিকে তাকিয়ে আমি কিচ্ছু বলিনি, কিন্তু আর না। আর যে খেলায় আমাদের গোড়ে বানিয়ে ও মাত দিতে চেয়েছে, আজ সেই খেলায় ও রাজা উজির সবকিছু যদি আমি তছনছ না করেছি, তো আমার নামও স্নেহা অন্নপূর্ণা রায় নয়। ভগবান জানে স্নেহা ওখানে গিয়ে কি তাণ্ডব করছে। আচ্ছা, ইন্দিরা ওই 10 লাখ টাকার কথা স্নেহাকে বলে দেয়নি তো? ও না মা, কি গো? কি করছো? মা দেখো তো, পেঁয়াজগুলো তো সব তুই একটু এ পাশটা দেখ, আমি একটু আসছি, দাঁড়া। হে ঠাকুর, তুমি রক্ষা করো ঠাকুর, কোনো অঘটন যেন না ঘটে। তুমি রক্ষা করো ঠাকুর। আরে এতে রাগ করার কি আছে? হ্যাঁ, মাঝ রাস্তায় হঠাৎ সাথীর সঙ্গে আমার দেখা হয়ে গেল, মেয়ের সঙ্গে দুটো মনের কথা বলছিলাম, এতে সমস্যা কি? ও আচ্ছা, এতগুলো বছর পরে তোমার মেয়ের কথা মনে পড়লো? আর সেই মেয়েকে দেখে তোমার পিতৃত্ব এতটাই চাগার দিয়ে উঠলো যে তার সঙ্গে মাঝ রাস্তায় দাঁড়িয়ে কথা বলতে ইচ্ছে করলো। ঠিক আছে, আমি ধরে নিলাম এটা সত্যি। আমি মেনে নিলাম ভালোবেসে তোমার মেয়ের সাথে কথা বলতে ইচ্ছে করছে। কিন্তু এটা কি? এটা মাঝ রাস্তায় তাকে আটকে তার অনিচ্ছা সত্ত্বেও তার সাথে জোর জবরদস্তি কথা বললে বিএনএস 268 ধারায় মামলা হয়। খুব আইন দেখাচ্ছিস তাই না? আইন ভেবেছিস সেই আইনকে আমরা ভয় পাবো? ভয় দেখাচ্ছি না, যেটা সত্যি আমি সেটাই বলতে এসেছি। আমাদের মাকে ডিভোর্স না দিয়ে এই লোকটা আরেকটা বিয়ে করেছে, আর সেটাও সম্পূর্ণ বেআইনি। পালাচ্ছ কোথায়? এতগুলো বছর ধরে আমাদের 3 বোন, আমাদের মাকে তুমি মেন্টালি টর্চার করেছো। বিএনএস 494 ধারায় তোমার 7 বছরের জেল কনফার্মড। আর তুমি শুধু একা নাও, তোমার সাথে তোমার এই বউ আর তোমার এই শালা সবাই মিলে জেলে যাবে। শোনো শোনো, এটাকে সামান্য একটা ব্যাপার, এইসব কোর্ট কাছারি টানাটানি করে কি লাভ বল? আমি হাত জোর করে তোকে বলছি, আমি এবার থেকে তোর সঙ্গে বা তোর বোনদের সঙ্গে রাস্তায় দেখা হবে না, আমি একটা কথা বলবো না, অন্যদিকে হাঁটা লাগাবো। রাস্তায় দাঁড়ানোর মতো ক্ষমতা থাকলে তবে তো কথা বলবে। যাও না জেলে, জামাই আদর করবে। অনেক জামাই ষষ্ঠী তুমি ভুলেও যাবে। আর তোমাদের একটা কথা বলছি, কান খুলে শুনে রাখো। আমরা 3 বোন শিবের ত্রিনয়নের মতো আমাদের দিকে চোখ তুলে তাকালে ভস্ম হয়ে যাবে।
বল। আচ্ছা আচ্ছা, দাঁড়া দাঁড়া, বল। তুমি নিজেকে নিয়ে ভাবো? এরকম কেন বলছো? হ্যাঁ, তোমাকে তো আমি দেখছি, তো তুমি কদিন ধরে আমার থেকেও অনেক বেশি চিন্তা করছো। তোমার শরীরটা খারাপ হলে কি হবে? আমাকে কে দেখবে? আমার কিচ্ছু হবে না, কোনো চিন্তা নেই। মাকে আমরা শরীর খারাপ হতে দেব নাকি? একদম কোনোভাবেই না। কি আশ্চর্য, তোরা সবাই মিলে অটন আমাকে নিয়ে পড়লি কেন? মা, তুমি আজকাল বড্ড বেশি আমাদের নিয়ে চিন্তা করছো। হ্যাঁ মা, তোমাকে দেখে সেটা বোঝা না গেলেও আমি আর ভাই কিন্তু সেটা ঠিক বুঝতে পারছি মা। তাই মা, তোমাকে না মনটা অন্য জায়গায় সরাতে হবে। গনপুরের বাইরে কোথাও থেকে একটু ঘুরে এসো দুদিনের জন্য। মানে? হ্যাঁ, এই তুমি তুমি ভেবেছিলে না যে তারাপীঠে যাবে? তুমি ওখানে যাও, গিয়ে একটু পুজো টুজো দিয়ে এসো। কি বাবা, ঠিক বলিনি? হ্যাঁ, ঠিকই তো। এই, তুমি আবার ওদের তালে তাল দিচ্ছ কেন গো? আরে তুমি তো ভেবেছিলে, যাও না। না, আমার মনটা একদম ঠিক নেই গো। যতক্ষণ এই মেয়েটার একটা নাম, ফোন নাম্বার কিছু না পাচ্ছি না, আমার শান্তি হচ্ছে না। মা দেখলে দেখলে তো মা, তুমি তুমি আবার চিন্তা করছো। মামা দেখো কি বলবে বলো তো। চলো না মা, একটা কাজ করি, আমরা গিয়ে বরং মায়ের কাছে পুজোটা দিয়ে আসি, দেখবে সব সমস্যা মিটে যাবে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, শারু তুই অমরনাথ বাবুকে একটু বলে দে, আমরা কাল সকাল সকাল বেরোবো। শোনো, তোমাকেও সঙ্গে নিয়ে যাব। আমিও যাবো। হ্যাঁ, যাবে তো? হ্যাঁ, খুব ভালো। তোমরা দুদিনের জন্য ঘুরে এসো, মন ভালো হয়ে যাবে। হ্যাঁ বল। বলছি কেস কিছু এগোলো ওস্তাদ? কাল সকালবেলায় মাকে তারাপীঠে পাঠানোর ব্যবস্থা করেছি, সকালবেলায় সব বেরোচ্ছে। তাহলে তো সব ঝামেলাই মিটে গেল। না রে ভাই, ঝামেলা কোথায় মিটলো? ঝামেলা কিছুক্ষণের জন্য ব্রেক মারলো। আরে বাবা, সে যাই হোক না কেন, এই সুযোগটাকে কাজে লাগাতেই হবে। হ্যাঁ একদম লাগাও। কালী বৌদিকে গিয়ে জিগাও যে দুর্গাবতীর ছেলে নামে নালিশ ঠুকেছে কেন। স্নেহার সঙ্গে কথা না বললে কিছুই হবে না। আমাকে জানতে হবে যে দুর্গাবতীর ছেলের ওপরে ওর এত রাগ কিসের, কিসের ঝামেলা ওর সাথে, এটা আমায় জানতে হবে।